হঠাৎ আপনার গুপ্ত শত্রু, বিশেষ করে তৃতীয় ব্যক্তির এনার্জি আজকের রিডিংয়ে খুব স্ট্রং। ফ্লেম রিডিং অ্যামাথোমেন্সির ওপরে দাঁড়িয়ে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং আজকে করব। কিসের এত শোরগোল পড়ে গেছে তাদের ভিতরে আপনাকে নিয়ে, কি চলছে চলুন দেখে নেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এই রিডিংটি যখন আপনারা দেখছেন, রিডিংটি যখন আপনাদের কাছে পৌঁছাবে, ডেফিনেটলি এটার ভেতরে যে বার্তা আছে, দেখুন আমার মুখের কথা শেষ হলো না তার আগে, ইউ ফিল সাম কাইন্ড অফ হেভিনেস। ওকে, আইদার হতে পারে, অনেক সময় দেখবেন মাথা ধরে থাকে কেমন একটা, সেই আমি এটা মেডিকেল ইস্যুর কথা বলছি না, আমি যেটা বলছি সেটা হচ্ছে উইদাউট এনি মেডিকেল রিজন। হয়তো আপনি সম্পূর্ণ সুস্থ, আপনি হয়তো ডক্টরকে দেখিয়েছেন, অলরেডি সুস্থ, এবং আবারও বলছি কোনো প্রবলেম হলে আগে ডক্টরের কাছে যান। আই এম নট আ প্রফেশনাল ডক্টর, আই এম অকাল প্র্যাকটিশনার। আমি স্পিরিচুয়াল সায়েন্স সিনক্রোনোসিটিস হিসেবে কথাগুলো বলছি। সেটা হচ্ছে কোনো রকমভাবে কেমন একটা মানে ভার ভার হয়ে থাকা সব কিছুতে, কোথাও যেন মনে হচ্ছে মনের মধ্যে একটা কি চলছে অথচ কাউকে বলতে পারছি না, অস্বস্তি লাগছে, মাথাটা যেন কেমন ধরে আছে, হাত পাগুলো যেন কেমন একটা সেই সাবলীল নয়, কাজ করছি কিন্তু কোথাও যেন একটা ক্লামজিনেস, ল্যাথার্জি, অতিরিক্ত পরিমাণে মাঝে মাঝে যেন অল্প কাজ করার পরেই হাঁপিয়ে ওঠা, এরকম একটা বিষয়বস্তু। তো ডেফিনেটলি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর এনার্জিসের মধ্যে এমন হতে পারে 3টে ফেমিনাইন এনার্জি, ওয়ান ম্যাস্কুলাইন, অথবা 4টেই ম্যাস্কুলাইন এনার্জি। আমি যেটা ভিশনে দেখেছি, প্রচণ্ড পরিমাণে আপনাকে স্টক করা, ইভেন আপনার বাড়ির পারিপার্শ্বিক কোনো জায়গায় হয়তো কোনো মিউচুয়াল ফ্রেন্ড কানেকশান, কোনো মিউচুয়াল রিলেটিভ কানেকশানের থেকে কোনো কিছু খোঁজ নেওয়ার চেষ্টা করা, কারণ তাদের দ্বারা করা কিছু কি বলবো, অভিমন্ত্রিত কিছু ক্রিয়া, অভিমন্ত্রিত কোনো রকম কিছু সিচুয়েশান, এটা ততোধিক কার্যকরী হচ্ছে না যতোধিক কার্যকরী হওয়ার চিন্তা তারা করেছিল। ঠিক আছে, 4টে এনার্জি পেয়েছি। 2টো কার্মিক দম্পতিও হতে পারে কারুর কারুর ক্ষেত্রে, জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং। আবার অনেকের ক্ষেত্রে এটা এমনও হতে পারে যে অ্যাবসোলুটভাবে ধরুন আপনার কোনো ইনলজের সাথে হয়তো কোনো সমস্যা, তাদের পরিবারের দিকে কেউ, আপনার ফ্যামিলির রিলেটিভসের দিকে কেউ, আপনার এক্সটেন্ড ফ্যামিলির দিকে কেউ। ঠিক আছে, এটা কিন্তু বেশ একটা মানে কুৎসিত টাইপের একটা এনার্জি, ভীষণ কুৎসিত টাইপের এনার্জি। 4টে এনার্জি পেয়েছি, তবে বেশিরভাগের ক্ষেত্রে আমি যেটা পেয়েছি ম্যাস্কুলাইন এনার্জি, কোনো রকম স্ট্রং ম্যাস্কুলাইন এনার্জি, যেটা হচ্ছে আপনার থেকে এজ হতে পারে তার 10 অথবা 4 অথবা 10 বেশি। এখানে একটা ম্যাস্কুলাইন এনার্জি আছে, সুপার টক্সিক, হাই লেভেলের টক্সিকের একটা এনার্জি আমি পেয়েছি। ঠিক আছে, তার লাইফে হতে পারে সাম কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল কোনো রকম বার্ডেন ক্রিয়েট হয়েছে, অথবা তার নিজস্ব ব্যক্তিগত জীবনে হয়তো আইদার রিলেশনশিপের কোনো রকম ব্রেকআপ সিচুয়েশন চলছে, অথবা সাম কাইন্ড অফ লিগাল ইস্যু অনগোয়িং, মানে এটা বছর 7-8 ধরেই কোনো রকম লিগাল ইস্যু চলছে। সেই হয় না বিভিন্ন রকম প্রশাসনিক বা সাংবিধানিক যে আইনগুলো থাকে, তাকে হয়তো প্রত্যেক মাসে কোথাও গিয়ে দেখা করতে হয় অ্যাজ পার ল আর রেগুলেশন, এরকম একটা এনার্জি আমি পেয়েছি। ভীষণ পরিমাণে অসৎ প্রবৃত্তির একটা এনার্জি। আর এই এনার্জি কিন্তু সবসময় চাইছে আপনার তথ্য কোনো না কোনো রকমভাবে আপনার কোনো গুপ্ত রিলেটিভের কাছে দিয়ে আসা। সেটা হতে পারে ইনহেরিটেন্স নিয়ে সমস্যা, সেটা হতে পারে আপনার পার্টিকুলার লাভ লাইফের ওপর কারো প্রবলেম রয়েছে। আরেকটা যেটা আমি এনার্জি পেয়েছি সেটা হচ্ছে যেরকম হয় না সেই ভগ্নিপতি বা শ্যালক বা শালিকার যে এনার্জিগুলো হয় অনেক সময়, ঠিক আছে, বা ধরুন আপনার জায়ের কোনো কি বলবো, বা দেওরের কোনো রকম রিলেটিভস, এরকম তার শ্বশুর বাড়ির কোনো রকম রিলেটিভস, তার বাপের বাড়ির কোনো রকম রিলেটিভস, সামথিং লাইক দ্যাট। ওকে, আপনার জায়ের বাপের বাড়ির কোনো রিলেটিভস, এরকম কিছু একটা এনার্জি, অথবা আপনার দেওর বা ভাসুরের শ্বশুর বাড়ির কোনো রিলেটিভস, এইরকম একটা এনার্জি পেয়েছি। সেখানে একজন সাংঘাতিক স্ট্রং রয়েছে, ফেমিনাইন এনার্জি একজন, এবং একজন ম্যাস্কুলাইন এনার্জি, যারা তাদের ক্ষমতার অপব্যবহার করে আপনার লাইফে কিন্তু অনেক রকম ব্লকেজ তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে আপনার থ্রোট চক্রা, বিশেষ করে আপনার হার্ট স্বাধিষ্ঠান চক্রা ভীষণ পরিমাণে ইম্পর্ট্যান্ট। ওকে, কোনো একটা কাজ করতে গেলে আপনার যেন
এক্সট্রা কিছু রেসপন্সিবিলিটিকে মিটিয়ে তারপর সেই কাজের দিকে এগোতে হচ্ছে। আমি আজকে 3 জুন 2026 রিডিং করছি, বুধবার। দিনটি জন্মদিন বা অন্য কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা, ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড কাইন্ড অ্যাক্ট যিনি রয়েছেন অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি ডোনেশন। ওকে, আরেকটা যেটা বিষয়বস্তু সেটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে এখানে জানিয়ে দিই। এখানে দুজন প্রাক্তনের এনার্জি আমি পেয়েছি। আইদার হতে পারে এর সাথে আপনার বিবাহ হয়েছিল অথবা এর সাথে আপনার বিবাহ হয়নি। এটা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশানও কিন্তু রয়েছে। এটা মোটামুটি ধরুন 17 to 20 টাইমের একটা এনার্জি, ঠিক আছে? সকলের ক্ষেত্রে রেজনেট করবে না, এটা 2026। তো 17 to 2020 অর্থাৎ এখানে প্রায় আমরা 6 বছরের বেশি একটা এনার্জি পাচ্ছি। এই এনার্জির কিছু ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা কিন্তু আপনার প্রতি একটা সময় অবসেসড ছিল, অবসেসড বাই ইয়োর পার্সোনালিটি, অ্যান্ড নাও দে আর অবসেসড বাই ইয়োর সামাজিক প্রতিষ্ঠা, মান। আর হতে পারে আপনার অফিস এরিয়াতে তারা কেউ না কেউ হয়তো কোনোভাবে জব করে বা সেখানকার হয়তো রেগুলার যাতায়াত রয়েছে। আরেকটা যেটা বিষয়বস্তু এমন হতে পারে, ধরুন আপনার কোনো বোন বা ভগ্নিপতি, শ্যালক বা শ্যালিকা, তাদের সাথে কোনো না কোনো রকমভাবে এর কানেকশান রয়েছে। ওকে, হতে পারে হয়তো তারা যে পাড়ায় থাকে সেই পাড়ায় হয়তো এর দোকান রয়েছে, গ্রসারি বিল্ডিং রয়েছে, গ্রসারি শপ রয়েছে, বা কোনো অফিস বিল্ডিংয়ে সেও হয়তো কাজ করে, বা হয়তো পার্টিকুলার কোনো একটা টাইমে ট্রেন এরা একসঙ্গে ধরে। আমরা সেই মেট্রো ট্রেন এরকম আর কি যাতায়াতের মধ্যে কিন্তু অবভিয়াসলি এদের একটা দেখা সাক্ষাৎ হয়। এই এনার্জি কিন্তু একটা ভীষণ পরিমাণে স্ট্রং আমি পেয়েছি। তো আপনারা দেখবেন যে কোনো রকমভাবে যেন এর দ্বারা আপনারা প্রভাবিত না হন, কারণ এদের মধ্যে কিছু এমন আমার এটা বলতেও দ্বিধাবোধ হচ্ছে, এরা ঠিক মানে সামাজিক প্রাণী নয়। এরা না মানে একটু সমাজের এমন কিছু স্তরের সঙ্গে এরা মেশে যেখানে অপরাধমূলক কিছু কাজকর্ম হয়ে থাকে, কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটির সাথে এরা যুক্ত, অথবা দে আর অ্যাবসলিউটলি কোনো রকম থাকে না সেই স্ক্যামার্স টাইপের এনার্জি, মানুষকে ঠকিয়ে নেওয়া, মানুষকে সুযোগ বুঝে তাদেরকে ব্যবহার করে নেওয়া, কোনো কিছু সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে কারুর থেকে কোনো কিছু উসুল করে নেওয়া, এই রকম একটা টক্সিক এনার্জি কিন্তু আমি পেয়েছি। ওকে, আমি এখানে আরও কতগুলো শব্দ বলতে চাইছি, কিন্তু আমি শব্দগুলো সংযত করলাম, কারণ আপনারা বুঝতে পারছেন এরা মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের অবস্থার কোনো রকম কী বলবো, তাদের অবস্থার কোনো রকম জটিল পরিস্থিতির দ্যাট কাইন্ড অফ এনার্জি, বুঝতেই পারছেন। ধরুন কেউ একজন অসহায়, ঠিক আছে, সে হয়তো সাহায্য প্রার্থনা করতে গেছে, এবার তারা ডেফিনেটলি সাহায্য করে, ওয়ান সেকেন্ড, তো তারা সেই মুহূর্তে কি করে, সেই মানুষটাকে সাহায্য করে, বিপদে পড়লে সাহায্য করে না তা না, অসুবিধায় পড়লে সাহায্য করে। আর এরা এরকম ধরনের কিছু মানুষকে খোঁজে যারা মানসিকভাবে অসহায়, বা যারা ধরুন কোনো রকম একটা পরিবারের কাছে তাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে খুব একটা বলে উঠতে পারে না। এরা এই ধরনের কিছু দুর্বল মানুষকে খুঁজে তাদেরকে সাহায্য করে পরবর্তীকালে তাদের ঘনিষ্ঠ হয়ে কিছু এমন অবস্থা তৈরি করে যে সেই অবস্থাকে ভাঙিয়ে তারা দীর্ঘদিন খেতে পারে। আপনি বুঝতেই পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। ধরুন এটা একটা এনার্জি, এ বি সি একটা এনার্জি। এবার এ বা বি হয়তো একটু প্রবলেমে পড়েছে, সি হয়তো সাহায্য করতে পারছে। তো সি কী করলো, এ আর বিকে সাহায্য করে এ আর বি এর যে দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করলো, এবং পরবর্তীকালে তার মান সম্মান নিয়ে টানাটানি হয়, এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে তার পরিবার এবং তার পারিপার্শ্বিক কিছু মানুষকে তার বিরুদ্ধে চটিয়ে দিয়ে সে নিজে এ এবং বির দ্বারা দীর্ঘদিন ধরে সমৃদ্ধ হলো। এই রকম একটা এনার্জি আমি পেয়েছি, যে হতে পারে
আপনার কোনো রকম প্রাক্তন বা আপনার কোনো রকম পূর্ব কোনো সম্পর্কের কাউকে কন্টিনিউ কিছু বলে যাচ্ছে যে হ্যাঁ আপনার বিরুদ্ধে গিয়ে কোনো রকম তন্ত্র প্রক্রিয়া করা উচিত, অথবা আপনার বিরুদ্ধে গিয়ে কোনো রকম স্ক্যাম ফ্রডের কোনো কিছু এলিগেশন, ফলস এলিগেশন আপনার বিরুদ্ধে দেওয়া সম্ভব, অথবা আপনার চরিত্রের কিছু বৈশিষ্ট্য নিয়ে আপনার ব্যক্তিগত কিছু সম্পর্কের যে সমীকরণ সেটাকে সমাজের বুকে অনেকটা নোংরা নিকৃষ্টভাবে প্রকাশ করা সম্ভব, সামথিং লাইক দ্যাট। ওকে, এইরকম একটা এনার্জি কিন্তু ভীষণ পরিমাণে আমি পেয়েছি, যেইটা আপনাদেরকে একটু বুঝতে হবে। কারণ এরা চেষ্টা করছে কি দূর থেকে আপনার লাইফে প্রভাব বিস্তার করার, দূর থেকে ভীষণভাবে আপনার লাইফে প্রভাব বিস্তার করার চেষ্টা করে চলেছে, এবং সেটা হয়তো আপনারা বুঝতেও পারছেন। হেভিনেস ফিল করা, কোথাও যেন সেই মনে হচ্ছে একটা খাদ্যের প্রতি অনীহা, পরিশ্রম করছেন অথচ একটা মানসিক শান্তি নেই, সবসময় একটা মানসিক উচাটনের মধ্যে থাকা, এই রকম কিন্তু এদের কাজ চালিয়ে যাচ্ছে, এরা এই ধরনের কাজকর্ম কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এটা নয়তো আপনারা এনার্জিকে ক্লেন্স করতে পারবেন না, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় অনেকে রিকনসিলিয়েশন রিউনিয়নের জন্য এতটা পরিমাণে আবেগপ্রবণ হয়ে যায়, এবং সেই রিকনসিলিয়েশন রিউনিয়নের যে ভাইব্রেশন ইউনিভার্স বা কসমোসের দিকে আপনারা দিচ্ছেন, তার সাথে এই ধরনের জিনিসগুলো যে যুক্ত হয়ে রয়েছে, সেই ধরনের নেগেটিভ, সেই ধরনের কিন্তু টক্সিক এনার্জিগুলো আপনাদের লাইফে ধীরে 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 ভীষণ পরিমাণে প্রভাব বিস্তার করছে। তো আপনাদের ক্লেনজিং প্রসেস দরকার, প্রথমেই বলি। আরেকটা যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ইউনিভার্স কিন্তু কোনো কিছুই মাথায় রাখবেন, এনি কাইন্ড অফ রিচুয়ালস, এনি কাইন্ড অফ রেমেডি, ডেডিকেশন ইউনিভার্স আপনার থেকে দাবি করবে, সাম কাইন্ড অফ স্যাক্রিফাইস ইউনিভার্স দাবি করে, অ্যান্ড ইওর পোটেনশিয়াল ইউনিভার্স দাবি করে। তো এমন কোনো রকম ম্যানিফেস্টেশন বা ভিজুয়ালাইজেশন করবেন না যা পরবর্তীকালে আপনার জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়ায়। কারণ এরা এটাই চায়, এরা চায় আপনি কোনো রকমভাবে নিজের প্রতি আস্থা হারিয়ে এমন কিছু ভাবনাকে পুষ্ট করতে থাকুন, এমন কিছু ভাবনাকে আপনি পুষ্টি জুগিয়ে যান, যাতে আপনার জীবনে পরবর্তীকালে অনেকটা সময় জুড়ে স্ট্রাগল, অবস্টাকেল এবং কিছু সাম কাইন্ড অফ ফেইলিয়ার লুকিয়ে থাকে। এরা একটা কার্মিক সাইকেলকে কমপ্লিট হতে দিতে চাইছে না, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। এনি কাইন্ড অফ রিচুয়ালস, এনি কাইন্ড অফ চ্যান্টিং, এনি কাইন্ড অফ প্রসেসের মধ্যে যখন যাচ্ছেন, তার ভালো মন্দ দেখে তারপর যান, ঠিক আছে? আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, সেই রাস্তায় কোনো রকম বর্জ্য পদার্থ পড়ে থাকতেই পারে, খুব স্বাভাবিক। আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, সেখানে হোঁচট খাওয়ার মতন কোনো কাঁটা বা কোনো রকম গর্ত থাকতেই পারে। তো যখনই কোনো কিছু প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কারণ এখানে আমি অনেককেই দেখছি ভিজুয়ালাইজেশন ম্যানিফেস্টেশনের মধ্যে রিকনসিলিয়েশন বা রিউনিয়ন অবভিয়াসলি আপনারা চাইছেন, ভালো কথা, ভীষণ ভালো কথা, খুব আদরে আবদার। আমি চাই ইউনিভার্সের কাছে আপনাদের সমস্ত রকম আদর আবদার, তার দাবি সমস্ত কিছু পূর্ণ হোক। বাট আপনাকে এটা বুঝতে হবে, যেটা আপনি চাইছেন তার সঙ্গে বাই বোনাস আপনি কোনো অভিশাপ বা বাই বোনাস আপনি কোনো কার্মিককে অ্যাট্রাক্ট করছেন কি না। এই টক্সিক এনার্জিগুলো আপনার এই ছোট ছোট পদক্ষেপের যে একটা বেসামাল পরিস্থিতি, সেই বেসামাল পরিস্থিতির মাধ্যমে কিন্তু আপনার এনার্জিকে ফিট করে, আপনার এনার্জিকে এরা নিজেদের কাছে টেনে নেয়, এবং আপনার লাইফে এরা যে ধরনের ব্লকেজগুলো ক্রিয়েট করতে চায় সেটা অনায়াসেই করতে পারে। তো শত্রু বা এই ধরনের কিছু কুৎসিত এনার্জিকে অনায়াসে কোনো কিছু করতে দেওয়াটা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। ওকে, কারণ প্যাটার্নের ভেতরে আরেকটা যেটা এনার্জি, এটা আমি আপনাদেরকে বলি, এখানে যারা রিডিং দেখছেন, যারা ম্যাসকুলাইন এনার্জি আছেন, ডাজেন্ট ম্যাটার আপনার জেন্ডার কি, ওকে, এখানে এমন অনেকেই হতে পারেন ইউ আর দ্য আয়রন লেডি, কারণ আপনাকে রেসপন্সিবিলিটি ওয়াইজ হয়তো অনেক কিছু করতে হয়েছে, অ্যান্ড তো আবার অনেক ম্যাসকুলাইন এনার্জিও আছেন যাদের হয়তো ফেমিনাইন এনার্জি স্ট্রং। তো এখানে যেটা আমি বলবো যে অনেকেরই আমি যেটা দেখছি প্রেগনেন্সি নিউজ আসা, অর্থাৎ পিতা বা মাতা হওয়ার যে আপনারা যদি কোনো ফ্যামিলি প্ল্যান করে থাকেন, ডেফিনেটলি সেটা পূরণ হতে চলেছে। 2027 দেখবেন মোটামুটি
আমরা আগস্টের আগে অনেক এনার্জিকেই দেখব যারা সন্তানের আশা আকাঙ্ক্ষা করছেন তাদের সেরকম কোনো কিছু হওয়া, অথবা বিবাহ সম্পন্ন হওয়া। বিবাহ বলতে এটা আমি বলবো যে এমন হতে পারে যে এই বিবাহ আপনার মানে পরিবার থেকেও অনেকে মেনে নিল। অনেক সময় হয় না, পরিবারে হয়তো কিছুটা মনোমালিন্য হচ্ছে, মানিয়ে নেওয়ার জন্য দেখবেন আপনার পরিবারই আপনাকে এগিয়ে গিয়ে আপনাকে কোথাও একটা উৎসাহ দিচ্ছে। এরকম কয়েকটা এনার্জি কিন্তু আমি পেয়েছি। এটা লাভ রিলেশনশিপ হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, অথবা ধরুন ইটস লাইক অলরেডি আপনারা দুজনেই হয়তো ডিভোর্সি। টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, সেম জেন্ডার রিলেশনশিপ, আই রেসপেক্ট এভরিবডি। আপনারা দুজনেই হয়তো ডিভোর্সি, তো সন্তানের জন্য বা সন্তান যে একটা মানুষ আশা করে, তো সেরকম কোনো একটা প্র্যাকটিক্যাল রিজনের জন্য এখানে কিন্তু বিবাহ আমি অনেকের সম্পন্ন হতে দেখছি, এবং সেটা ভীষণ একটা স্ট্রং পজিশনে আপনাকে নিয়ে যাবে। কারণ লাইফে ধরুন যে ধরনের সাপোর্ট আপনি এতদিন ধরে পাননি, সেই ধরনের কিছু সাপোর্ট ইউনিভার্স আপনাকে প্রোভাইড করতে চায়। এবং এটা অনেকের ক্ষেত্রে ভালো ফ্রেন্ড কানেকশন, ভীষণ ভালো ফ্রেন্ড কানেকশন, বিজনেস পার্টনারের কানেকশন, বিদেশ যাত্রা আমি এখানে অনেকের দেখতে পাচ্ছি। অ্যাকাডেমিক সিচুয়েশন থেকে অ্যাকাডেমিক যে কোনো কিছু করা আপনি যে করছেন সেটা নিয়ে হয়তো আপনি এগোলেন, সেই বিষয়বস্তুগুলো নিয়ে এগোলেন, এবং সেখানে আপনার পরিবারের সাপোর্ট, কোথাও একটা ফ্যামিলি সাপোর্ট ইজ কামিং। ওকে, পরিবারের মধ্যে দেখবেন অনেক সময় খুব বিষাক্ত কিছু রিলেটিভস থাকে যারা আর কি আপনাদের নর্মাল যে ব্লাড রিলেশনশিপগুলো সেগুলোর ভেতরে প্রভাব বিস্তার করে। সেখানে হয়তো এমন কিছু মন্তব্য করে বসে বা এমন কিছু কি বলবো অবস্থাকে তৈরি করে বসে যে একটা সুষ্ঠু পরিবেশ থাকে না, পরিবারের মধ্যেও সুষ্ঠু পরিবেশ থাকে না, টু বি ভেরি অনেস্ট। তো সেইখান থেকেও কিন্তু আমি অনেককে দেখছি ধীরে 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 সিচুয়েশনটা নিউট্রালাইজ হয়ে যাওয়া। কোথাও যেন তারা বুঝতে পারছে যে না, আপনার চেষ্টাটা যথেষ্ট পরিমাণে সঠিক, বা আপনি এতদিন ধরে আপনার হয়তো নিজস্ব লাইফে যাদের সম্পর্কে অনেক হয়তো অভিযোগ করেছেন, সেই অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা নয়। এই একটা জায়গা কোথাও একটা তৈরি হচ্ছে। অনেক সময় দেখবেন আমাদের বাড়ির যারা অভিভাবক থাকে, কিছু কিছু অভিভাবক মানে যারা একটু আমাদের কড়া শাসনে রাখেন বা রেখেছেন এতদিন ধরে, তারা না সামনাসামনি আমাদেরকে ঠিক সেই ভালোবাসা বা স্নেহটা না ততোধিক দিয়ে উঠতে পারেন না। অনেক সময় থাকে না যে দীর্ঘদিন ধরে একটা সেই মানে একটু উগ্র ব্যবহার, এমন নয় যে ভেতর থেকে সে আমার খারাপ চাইছে, না, একটু থাকে। তো সেই রকম কোনো এনার্জির দেখবেন হঠাৎ একটু নরম হয়ে আসা, হঠাৎ একটু বিগলিত ভাব আসা, হঠাৎ একটু কোথাও আপনার মানে আপনার আপনার একটু প্রশংসার মধ্যে যাওয়া, বা আপনি যে পরিশ্রমী এই জিনিসটা ভেবে তার আনন্দ পাওয়া, কোথাও সে আপনাকে নিয়ে ভেতরে একটু গর্ব করে যে আপনি জীবনের এতগুলো অধ্যায় পার করেছেন যেগুলো সহজ নয়, কঠিন, ঠিক আছে, বাট ইউ জাস্ট ওয়াক থ্রু দোজ কী বলবো ডিফিকাল্ট ফেজ। তো এই জিনিসটা কিন্তু কাউকে মানে আপনার প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে বাধ্য করছে। এবং এটা কিন্তু অনেকের ক্ষেত্রে আপনার পাশে থাকা কাছের মানুষ হতে পারে, যাদের সঙ্গে হয়তো ভালো যোগাযোগ নেই, যাদের সঙ্গে মান অভিমানের পালার কারণে হয়তো কথাবার্তার মধ্যে একটা কি বলবো ছেদ পড়েছে, বা সেই ধরনের ভালো মতন একটা কনভারসেশন হয়ে ওঠা হয় না, কোথাও একটা অভিমানের একটা দিক রয়েছে, এটা অস্বীকার করা যায় না। তো সেই রকম কিন্তু এনার্জিগুলো থেকে আমি দেখছি ইউনিভার্স আপনাকে বের করে আনছে, বা আপনি অলরেডি একটা হাইয়েস্ট স্ট্রং ফ্রিকোয়েন্সিতে যাওয়ার অনেক দিনের ধরে চেষ্টা করছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আরেকটা যেটা বিষয়বস্তু, সাম কাইন্ড অফ অন্যায়ভাবে কোনো কিছুর প্রতি কোনো কিছুকে ভোগ করে আসা, অন্যায়ভাবে বিনা যত্নে, বিনা কষ্টে, বিনা প্রচেষ্টায় একটা কোনো কিছু সেই কেড়ে নেওয়া থাকে না, এরকম কয়েকটা এনার্জি, এরকম একটা টক্সিক এনার্জি, এটার কিন্তু কোনো কার্মা ফেস করতে হতে পারে। আপনার চারপাশে এরকম কোনো মানুষ, ধরুন আপনার কোনো কিছু একটা বৈষয়িক অধিকার রয়েছে, আপনি সেটা যত্ন করেন, আপনি সেটা ভীষণভাবে আগলে রাখার চেষ্টা করেন, অথচ কেউ সেটা দীর্ঘদিন ধরে কেবলমাত্র তার স্বার্থের জন্য ব্যবহার করছে, সে কোনোরূপ যত্ন করে না, সে কোনো রকমভাবে কোনো কিছুকে রক্ষা করার জন্য সে ব্যস্ত নয়। এরকম একটা এনার্জি আমি পেয়েছি, যার হতে পারে সাম কাইন্ড অফ কর্মা আপনি দেখতে পাবেন। মানে আপনি তাকে হয়তো আপনি অবাক হয়ে যাবেন যে এই মানুষটা কেন এরকম সিচুয়েশান ফেস করছে। কি বলুন তো, আইদার আপনি এই মানুষের হয়তো দোষ গুণ বিচার করতে যান না, কারণ আপনার সময় নেই এবং আপনি সেই ধরনের কুটিল মানসিকতা নিয়ে চলেনও না, বাট
এ যে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র একসময় করেছিল, বা এ যে একটা প্রত্যক্ষভাবে আপনার জীবনের কয়েকটা অবক্ষয়ের জন্য যুক্ত ছিল, এই তথ্যটা আপনি জানতেন না। এইটা আপনার সামনে আসবে। সামহাও সে বাধ্য হবে বলতে তার জীবনের পরিস্থিতির কারণে, অথবা ইটস লাইক আ ডিভাইন ইন্টারভেনশন। ইটস লাইক যেমন ঈশ্বরীয় হস্তক্ষেপ, দৈবীয় হস্তক্ষেপ, যে ঈশ্বর কোথাও দেখছে যে না এই জায়গাটাতে মনে হয় ঈশ্বরকে এসে, বা ঈশ্বর তো সবসময়তেই আছে, বাট সামহাও একটা যেন একটু প্রগাঢ়ভাবে, একটু গভীরভাবে, একটু যেন ফ্রিকোয়েন্সি ওয়াইজ অনেকটা ইন্টেন্সভাবে কোনো কিছুর একটা আপনি দেখতে পাবেন, সামথিং লাইক দ্যাট। খুব সুন্দর এনার্জি। আচ্ছা, আর এখানে জমি সংক্রান্ত কোনো রকম বিষয়বস্তুতে আমি কাউকে সিদ্ধান্ত নিতে দেখছি। আইদার অলরেডি আপনি হয়তো জমি ক্রয় করেছেন, হতে পারে আপনি সেখানে কোনো কিছু আপনার হয়তো অফিস খোলার চেষ্টা করছেন, বা হয়তো বাড়ি নির্মাণ কার্য, সামথিং লাইক দ্যাট কোনো কিছু, সেটা ছোট ছোট স্টেপ নিয়ে এগোনো। বা এমন হতে পারে আপনার মনে হলো যে আপনি এখানে একটা স্পা বা কোনো রকম পার্লার খুলবেন, বা সামহাও কোনো রকম ফুড যেটাকে বলে আর কি, সামথিং লাইক দ্যাট কোনো কিছু ওপেন করার এখানে একটা এনার্জি ভীষণভাবে রয়েছে। মানে ধীরে ধীরে, একদম দুম করে কোনো কিছু নয়, ধীরে ধীরে এই প্রচেষ্টা হতে পারে অনেকের ক্ষেত্রে 9 বছর, অনেকের ক্ষেত্রে 11 বছর, অনেকের ক্ষেত্রে 17 বছর, যে সে চেষ্টা করছে, যে সে একটা যদি নিজস্ব মানে বিজনেসকে যেভাবে সে দাঁড় করাচ্ছে, এবার যদি সে একটা কোনো অফিস ওপেন করতে পারে, বা ধরুন অনেক সময় থাকে না, অনেকে বিভিন্ন রকম কারখানা হয়তো করেন, সেই চানাচুর, তারপরে সেই বিভিন্ন রকম মশলা, এরকম যে বিষয়বস্তু। তো আপনার কোথাও মনে হলো যে এখানে একটা এইরকম আরও কোনো কিছু অ্যাড করা যায়, সামথিং রিসোর্স রিলেটেড কোনো কিছু অ্যাড করা। বা ধরুন আপনি অলরেডি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত, অলরেডি হয়তো আপনার কোনো ছোটোখাটো ব্যবসাও রয়েছে, আপনি হয়তো ভাবলেন যে আচ্ছা এটাও তো করা যেতে পারে, এটার সঙ্গে সমান্তরালভাবে এটাও তো করা যেতে পারে, এইরকম একটা জিনিস, ঠিক আছে। যেমন ধরুন আখের রস তৈরি হচ্ছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আখের রস তৈরি হচ্ছে, এবার আখের রস তৈরি হওয়ার পর সে যে ছিবড়াটা রয়েছে, সেটা দিয়ে দেখা যাচ্ছে আপনি কোনো রকম জৈব সার তৈরি করলেন, এই রকম কিছু একটা, মানে একটা কোনো কিছু উৎপাদন থেকে যে ওয়েস্টেজ আমরা পাচ্ছি, সেই ওয়েস্টেজকে যখন কাজে লাগিয়ে আবার কোনো কিছু করা যায়, এই রকম একটা এনার্জি। ওকে, এটা আমি অনেকের ক্ষেত্রে দেখছি ফ্লাডিশ হতে, যার কারণে হতে পারে আপনার এই যে 4-5টা যে এনার্জি রয়েছে, ফ্রিকোয়েন্সি ওয়াইজ যে টক্সিক এনার্জিগুলো রয়েছে, এদের মধ্যে ভীতি, এদের মধ্যে বিরক্তিভাব, যে আপনি এরকম, আপনি শান্ত থাকলে আপনার মধ্যে অনেক রকম আইডিয়া ফ্লারিশ করে, আর এটা অনেকের কাছে ভীষণ পরিমাণে প্রবলেম। আবারও বলছি, এখানে কিন্তু অনেকের কাছে রিকনসিলিয়েশন, রিউনিয়নের থেকেও বেশি ভালো কোনো স্ট্রং কানেক্টিভিটি যুক্ত হতে চলেছে অনেকের আমি দেখছি। কারণ আপনারা রিকনসিলিয়েশন, রিউনিয়নের এই যে একটা ফ্রিকোয়েন্সির মধ্যে রয়েছেন, আপনারা ইউনিভার্স আপনাদের এমন কিছু জানাতে চায় যা থেকে ফাইনালি আপনারা সেটাকে রিলিজ করতে সক্ষম হবেন, যে কোনো ধরনের টক্সিক বা কোনো ধরনের ব্যাকস্ট্যাবিং, লাইং, চিটিং এনার্জির সঙ্গে আমরা কোনো রকম মানে রিউনিয়ন এনার্জিতে যাওয়াটা, মানে নিজস্ব লাইফের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, প্রচেষ্টা, নিজস্ব জীবনের যে ধরনের জায়গাগুলোতে অলরেডি আপনারা কি বলবো, স্বার্থত্যাগের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা কতটা হাম্বল পারসন, কতটা পবিত্র, তো সেইখানে কোনো রকমভাবেই আমি দেখছি না যে কাউকে নিযুক্ত হতে, বা অনেক সময় আবেগী হওয়ার পরেও যেন একটা কঠিন বাস্তবের ওপরে দাঁড়িয়ে আপনারা সিদ্ধান্ত নিতে চাইছেন যে না, this is not fruitful for the future, this is not supportive for the future, এইরকম একটা এনার্জি কিন্তু এখানে খুব সুন্দরভাবে আসছে। দারুণ প্যাটার্ন এসছে, দারুণ প্যাটার্ন, অসাধারণ প্যাটার্নের এনার্জি। দেখুন আমি এখানে এই ঘটের মতন সিচুয়েশনটা রাখলাম, আপনারা প্যাটার্নটা দেখে নিন, ঠিক আছে। অবশ্যই যদি কোনো কিছু দেখতে পান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন যে সঙ্গীতা এই জায়গাটা মনে হয় তুমি এই প্যাটার্নটা মনে হয় একটু এড়িয়ে গেছো, যদি কিছু দেখতে পান অবভিয়াসলি জানাবেন। ওকে, কি সুন্দর না এটা, আমি এইটা এই জন্য রাখলাম, দিস ইজ দ্য এস অফ কাপস লাইক আ এনার্জি। ওয়াও, খুব সুন্দর এনার্জি, খুব সুন্দর। চলো, আচ্ছা এবারে আমরা যাব হচ্ছে গাইডেন্সের ক্ষেত্রে কি আসে আমরা একটুখানি দেখে নেব হালকা করে।
general collective also reacts and reading. ভালো লাগলে please do like, subscribe, share. If it's add value to your healing journey, then hype the videos. আপনাদের প্রত্যেকটা মন্তব্যকে অগাধ শ্রদ্ধা ভালোবাসা আমার প্রত্যেক যোদ্ধা। Oh my God, receiving from angels, accepting what is। এখানে আপনারা ক্রিস্টাল নিয়ে প্রেয়ারও করতে পারেন, আপনাদের কাছে যে ক্রিস্টাল আছে, ঠিক আছে, আপনাদের কাছে যাই ক্রিস্টাল থাকুক, ক্লিয়ার কোয়ার্টজ, রোজ কোয়ার্টজ, এনি কাইন্ড অফ ক্রিস্টাল, আপনারা অ্যাঞ্জেলস প্রেয়ার বা অ্যাঞ্জেলস এখানে আপনাকে অ্যাঞ্জেলস ডেফিনেটলি আইদার সাপোর্ট ইউ অর প্রোটেক্ট ইউ। শিমারিং উইংস অফ অ্যাঞ্জেলস এমব্রেস মি উইথ লাভ। ডেফিনেটলি এই এনার্জি আপনাকে ভীষণ পরিমাণে প্রোটেক্ট করছে। অ্যাকসেপ্ট হোয়াট ইজ, আই অ্যাকসেপ্ট অ্যান্ড এমব্রেস মাই ইনার ম্যাজেস্টি। আন্তরিক রাজকীয় কোনো পরিপূর্ণতা আপনার জীবনে ফ্লারিশ করতে ইউনিভার্স ভীষণ পরিমাণে আপনাকে সাহায্য করছে। এখানে যারা আমাকে রিডিং দেখছেন, ডেফিনেটলি আপনারা অ্যাঞ্জেলস প্রেয়ার করেন, অথবা অনেক সময় হয় না যে আমরা অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে হিলিংয়ের বিষয়বস্তুর সঙ্গে যুক্ত থাকি। ডেফিনেটলি এখানে আপনার ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস কমপ্লিটলি আপনাকে ভীষণ পরিমাণে একটা সাপোর্ট করছে, ভীষণ পরিমাণে আপনাকে গাইড করছে, প্রোটেক্ট করছে, সাইন সিনক্রোনিসিটিসের মাধ্যমে কিছু না কিছু বোঝাচ্ছে। আপনি ভীষণ অ্যালাইন্ড, আপনি আপনার হাইয়ার পারপাস এবং হাইয়ার সেলফের সঙ্গে ভীষণ পরিমাণে অ্যালাইন্ড। ওয়াও! আর এটাই আপনার আশেপাশে থাকা বিভিন্ন রকম কটু ব্যক্তি, শত্রু বা প্রতিহিংসা পরায়ণ কিছু এনার্জির জন্য যথেষ্ট দুশ্চিন্তা। তো দিস ইজ দ্য রিডিং। চলুন এবারে যাব অপর্ণা দেবী আপনার জন্য ডিভাইন কি গাইডেন্স রেখেছে, ছোট্ট করে একটুখানি দেখে নিই, মিষ্টি করে। এনজয় দ্য জার্নি। আপনি যে এই যে আমরা যে জীবনে এসছি, হ্যাঁ, জীবন একটা কি, জীবন একটা সংগ্রাম সংঘর্ষের জায়গা, কিছু শেখার জায়গা, কিছু উপভোগ করার জায়গা। সাক্ষী হন, ফলো ইয়োর ব্লিস। দেখুন ইউনিভার্স যা আপনার জন্য রেখেছে, ইউনিভার্স যেটা আপনার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে, যা সৃষ্টি করা হয়েছে, আপনার এই যে গল্প, জীবনের যে গল্পের ভেতরে যেটা ইউনিভার্স অ্যাড করতে চায় সেটা অ্যাড হবেই, ঠিক আছে? তো আমাদের হাতে অনেক সময় ময়লা লেগে থাকে, তাই না? বাড়ির বড়রা দেখবেন ছোটোবেলায় সেই হাত ধুইয়ে তারপর আমাদের খেতে বসাতো। তো ইউনিভার্স মাঝে মাঝে আমাদের হাতের ওই ময়লা টয়লা ধুইয়ে দেয়। অনেক সময় জীবন থেকে এমন কিছু কটু ব্যক্তি সরে যায়, কটু পরিস্থিতি সরে যায়, এবং সেই জিনিসটা আমরা যেহেতু বুঝতে পারি না, আমাদের কাছে একটু বিরক্তির মনে হয়, আমাদের কাছে একটু কোথাও মনে হয় অসহায়, আমাদের কাছে কোথাও যেন মনে হচ্ছে ঈশ্বর বিমুখ হয়েছে। না, ঈশ্বর সব সময় আপনাকে আগলে রেখেছেন, এবং ঈশ্বর জানেন কোন জিনিসটা আপনার জন্য সঠিক নয় এবং একেবারেই বেঠিক, এবং একেবারেই আপনাকে ওইখানে রাখা উচিত নয়। তো সেই জায়গা থেকে আপনাকে সরিয়ে এনে সঠিক দিকে আপনাকে এগোনোর জন্য অনুপ্রেরণা দেওয়া হয়। অ্যান্ড সামটাইমস একাকিত্ব ফেস করতে হতে পারে, আইসোলেশন, অনেক সময় সলিটিউডের মধ্যে থাকতে হতে পারে। কারণ যখন আপনি একটু নিরালায় নিভৃতে থাকেন, তখনই আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করতে সক্ষম হন। আপনার আন্তরিক শক্তির যে বিকাশের পদ্ধতি, সেই বিকাশের পদ্ধতি কিন্তু একটু নিরালায় নিভৃতে গোপনে নিজের সৌন্দর্যকে খুঁজে পায়। তো দিস ইজ দ্য গাইডেন্স। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন সৃষ্টিকর্তার ওপরে, ডিভাইনের ওপরে, কারুর ওপরে নয়, নিজের ভেতরকার যে শক্তি তার ওপরে, যে আপনাকে সৃষ্টি করেছে, তার থেকে বড় স্রষ্টা, তার থেকে বড় সুন্দর ভাবনা চিন্তা তো কারু হতে পারে না। তো আমাদের একটু আস্থা রাখতেই হবে, বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে নিজস্ব কর্তব্যের রত থেকে নিষ্ঠা ভরে, এবং নিজের সোল পারপাসকে কমপ্লিট করার জন্য আমরা ইউনিভার্সের কাছে এটাই তো প্রার্থনা করতে পারি যে অ্যাসাইনমেন্ট, যে সোল অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা এসছি, বা আমাদের যে প্রারব্ধের কারণে আমরা এসছি, তা যেন সম্পূর্ণরূপে কমপ্লিট হতে পারে। তো এই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।